আমার এখনো মনে আছে ছোটবেলায় মা যখন কাজে যেতেন তখন হচ্ছে রান্নাবান্না করার লোক থাকতো না বাড়িতে। আর আমিও তখন রান্নাবান্না করতে পারতাম না। সেখান থেকে ফিরে এসে মা হচ্ছে আমাদের জন্য রান্নাবান্না করে দিতেন, তারপর হচ্ছে আমাদেরকে খাওয়াতেন। ছোট হলেও আমি এই জিনিসটা ফিল করতাম যে মা আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেন। মায়ের সেই কষ্টের কথা চিন্তা করে এখন কিন্তু আমি মাকে একদমই রান্নাবান্না করতে দিই না। আজকের ভিডিওতে শেয়ার করব মায়ের কাছ থেকে শেখা কিছু স্পেশাল রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি হচ্ছে নাস্তা ভাত খাওয়ার পরে সবজি খেতে চলে আসছি। টাটকা ফ্রেশ মরিচ তুলতেছি মরিচ ভর্তা খাওয়ার জন্য। আমাদের সবজি ক্ষেত থেকে টাটকা ফ্রেশ বরবটি, মিষ্টি কুমড়া শাক আর হচ্ছে মরিচ তুলে নিলাম। এরপরে হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে ছোট ভাইকে কাটতে দিলাম। এক পিস মাছ দিয়েছি, এখন হচ্ছে মরিচগুলোকে দিয়ে দিব। গোটা দিলে ভালো লাগবে না, তাই কুটে কুটে দিচ্ছি। এখন হচ্ছে রসুনটা দিয়ে দিচ্ছি গোটা, আর হচ্ছে পেঁয়াজ কুচি, অল্প একটু আদা বাটা, পরে দিচ্ছি হচ্ছে হলুদ, একটু লবণ, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে পানি পরিমাণ মতো। এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব। জলটা শুকিয়ে আসছে, এখন হচ্ছে মরিচগুলোকে রেখে দিব। শাক কিন্তু বেশি সিদ্ধ করলে খেতে একদমই ভালো লাগে না। দেখেন গাইস, শাক আর মরিচ ভর্তা রেডি। লেকে টাটকা তেলাপিয়া মাছ রান্না করব। এখানে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আমি একদমই প্রসেসিং কোনো মশলা ব্যবহার করব না। এখন হচ্ছে লবণ সবশেষে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব, টমেটোটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, চুলায় বসিয়ে দিব। যতক্ষণ না হয় ততক্ষণ রান্না করব। মরিচ পানি দিয়ে দিলাম, এরপরে হচ্ছে ধনে পাতা, লবণ চেখে দেখবো। মরিচ ভর্তার সাথে শাক কীভাবে খেতে হয় আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। শাকের সাথে মরিচ ভর্তা,